একটা খুব সুন্দর ভিডিও, একটু ভিডিওটা আগে দেখে নিই আমরা। মহিলারা পরকীয়া করলে তার স্বামীর থেকে তিনি কোনো না কোনোভাবে কিন্তু স্যাটিসফাইড নন, শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক। পুরুষ পরকীয়া করলে তিনি চরিত্রহীন বা লম্পট। আচ্ছা, কখনো কোনো পুরুষ পরকীয়া করলে আপনি শুনেছেন বলতে যে তিনি তার স্ত্রীর থেকে স্যাটিসফাইড নন বাড়িতে, তাই তিনি পরকীয়াতে পা বাড়িয়েছেন? কোনোদিন শুনেছেন আপনি? বলা হয় তিনি চরিত্রহীন বা লম্পট। কিন্তু মহিলা পরকীয়া করলে সঙ্গে সঙ্গে কিন্তু বলা হয় বাড়িতে তিনি যথেষ্ট মনোযোগ পাননি, তিনি যে কোনোভাবে হোক ডিপ্রাইভ, তাই তিনি পরকীয়াতে জড়িয়ে পড়েছেন। অদ্ভুত না? আচ্ছা, আইন কি বলছে এই বিষয়টা নিয়ে? পরকীয়া আমাদের দেশে তো আইন, পরকীয়া তো আইন সিদ্ধ। যদি কোনো পুরুষ মানুষ করে তখন কিন্তু মুশকিল হয়ে যায়, গন্ডগোল। কত বলবো মশাই, সব কিছু তো এখানে বসে বলা যায় না। ওয়াইফদের যে বিভিন্ন রকমের অভিযোগ জানেন না, এই জন্য আমাকে আবার বিশাল ট্রোল হতে হবে, গালাগাল। কিন্তু আমি একটাও মিথ্যে কথা বলছি না, তো সব সত্যি কথা না, মানে উনি জানেন যে এটা নিয়ে একটা মস্ত বড় ব্যাপার স্যাপার হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হলো যে একদিকে ঝোল টেনে কথা বলার থেকে মানুষের হয়ে কথা বলাটা ভালো কি না। ইনি তো সবসময় একদিকে ঝোল টেনে কথা বলেন। ব্যাপারটা হলো, যদি মেয়েরা পরকীয়া করেন তাহলে ছেলের বাড়ি থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, এটাও যেমন সত্যি। আর ছেলেরা যদি করে তখন এটাও বলা হয় যে তোমার ক্ষমতা নেই নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখার, এটা তোমার অক্ষমতা। সেটাও কিন্তু মেয়েদের দোষ দেওয়া হয়। এরকমটা না মেয়েদের দোষ দেওয়া হয় না, উভয় দিকেই মেয়েদের দোষ দেওয়া হয়। এটাও বলছি না যে আজকে মেয়েরা এই সব দিকে পিছিয়ে, আজকালকার মেয়েরা এই সব দিকে অনেক এগিয়ে গেছে, অনেকের সংসার ভাঙছে, অনেক কিছু করছে, নিজের স্বার্থের জন্য অনেক কিছু করছে, সবটা মানছি। কিন্তু ছেলেরাও যে কম যায় তা তো নয়। একটা ছেলে তার ঘরে বউ থাকা সত্ত্বেও সে অন্য মহিলার ওপরে আকৃষ্ট হয়, এটা নিশ্চয়ই ভুল কথা নয়, এটা নিশ্চয়ই সঠিক কথা। তো সেখানে উনি একতরফা কী করে বিচার করতে পারেন? আর এমন নয় যে ছেলেটিকে শাস্তি দেওয়া হয় আর মেয়েটিকে শাস্তি দেওয়া হয় না, এরকমটা ভুল কথা। বরঞ্চ মেয়েদের দিকে বেশি আঙুল তোলা হয়, একটা মেয়ের অক্ষমতা বেশি করে দেখানো হয়। ছেলের বাড়িতে যদি মেয়ে কিছু করে, মানে বাড়ির বউ কিছু করে, তাকে শ্বশুর শাশুড়ি আরও যারা থাকে পরিবারের সবাই একেবারে ধুয়ে দেয়। হ্যাঁ, তোমার জন্যেই তো তুমি সারাক্ষণ খিচখিচ করো, তুমি সব দিকে আমার ছেলের দোষ দেখো, সেই জন্যে আজকে আমার ছেলে এই হয়ে গেল, আমার ছেলের কোনো দোষ নেই, তুমি আমার ছেলেকে আটকে রাখতে পারোনি। এগুলো কিন্তু মেয়েদেরকে শুনতে হয়। আর অনেক বাড়িতে এটাও আছে, আজকে যদি কোনো মেয়ে বাইরে গিয়ে কিছু করছে তাহলে এটাও বলা হয় যে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। অনেক কিছু বলা হয়, উভয় পক্ষেরই কিন্তু দোষ আছে। তো সেটা একতরফা দোষ দেখলে তো হয় না, না উভয় দিকেই দোষটা দেখতে হয়। তা আমার মনে হয় আপনি যখন এত বিচার করছেন, দুদিকেই বিচারটা করুন, একদিকে করার কোনো দরকার নেই। তাহলে তো আপনাকে লোকে ট্রোল করবেই, নিশ্চয়ই পুজো তো করবে না। এত সুন্দর সুন্দর কথা বললে লোকে পুজো করবে না, আর যাই করুক আর না করুক।